এই অবধি সুপার 8-এর দুটো ম্যাচের দুটোই আপনারা হেরে গেলেন। জি, হেরে গেলাম। আপনার কি মনে হচ্ছে সুপার 8-এর দুটো ম্যাচই হেরে যাবার জন্য আসলে দোষটা কার বা কাদের? আপনাদের। হ্যাঁ, আমাদের? আমরা আবার কি করলাম? আপনারা কিছুই করেননি। কিছুই করেননি, এটাই তো সমস্যা। ঠিক বুঝলাম না। মানে সুপার 8-এর এই দুটো ম্যাচের আগে আপনারা আমাদের জন্য যথেষ্ট দোয়াও করেননি, এই জন্যই হেরে গেলাম। তাহলে প্রথম রাউন্ডে 3টা ম্যাচ জিতেছিলেন কিভাবে? ওই 3 ম্যাচে আপনারা আমাদের জন্য দোয়া করেছিলেন। তাহলে কি সাউথ আফ্রিকার সাথে ম্যাচের আগে আমরা দোয়া করিনি? করেছেন, কিন্তু একটু কম করেছিলেন, এজন্য ম্যাচটা জিততে জিততে যেও হেরে গেছি। তো প্রথম রাউন্ডের ম্যাচগুলোর আগে যথেষ্ট পরিমাণ দোয়া করা হলো, তাহলে সুপার 8-এর ম্যাচগুলোর জন্য যথেষ্ট পরিমাণ দোয়া করা হলো না কেন? কারণ প্রথম রাউন্ডের ম্যাচগুলোর জন্য তো আপনারা অনেক আগে থেকেই দোয়া করছেন, কিন্তু আমরা যে সুপার 8 অবধি যেতে পারবো এটাই তো আপনারা জানতেন না। আমরা যখন বাই এনি চান্স সুপার 8-এ উঠে গেছি তারপর থেকে না আপনারা সুপার 8-এর ম্যাচগুলোর জন্য দোয়া করা শুরু করেছেন, আর এই কারণেই সুপার 8-এর ম্যাচগুলোর জন্য দোয়ার পরিমাণটা একটু কম হয়ে গেছে। আচ্ছা, পুরো টুর্নামেন্ট জুড়ে আপনাদের বোলাররা মোটামুটি ভালোই বোলিং করেছে। জি, আপনাদের দোয়ায়। কিন্তু আপনাদের ব্যাটসম্যানরা ওভারঅল মোটেও ভালো ব্যাটিং করেনি। জি, সেটাও আপনাদের দোয়ায়। কেউ খারাপ খেলেছে, সেটা আমাদের দোয়ায় কি করে হয়? মানে আপনারা বোলারদের জন্য যতটুকু দোয়া করেছেন ব্যাটসম্যানদের জন্য অতটুকু দোয়া করেননি। মানে কি ভাই, দোয়াও কি কেউ ভাগ ভাগ করে করে নাকি? অবশ্যই, শুধু বোলার আর ব্যাটসম্যানের ভাগ তো অনেক পরের বিষয়, প্লেয়ারদের মধ্যেও ভাগ ভাগ করে দোয়া করে। বাহ, তো আপনারা বিশ্বকাপ খেলতে এসেছেন কিসের ভরসায়? আপনাদের দোয়ার ভরসায়। বাস, আর কিছুই না? আপনাদের দোয়ার পর আমাদের আর আলাদা করে কিছু লাগে নাকি? আচ্ছা, ভরসার কথা না হয় বাদই দিলাম, বিশ্বকাপে আসার আগে আপনারা প্রস্তুতি হিসেবে কি কি করেছিলেন বলুন তো? সকল আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে দোয়া চেয়েছি, পরিবার পরিজনের কাছে দোয়া চেয়েছি, দেশবাসী থেকে শুরু করে বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছি, এমনকি পাপনদা থেকে শুরু করে আপার কাছে পর্যন্ত দোয়া চেয়েছি। ভাই, দোয়া চাওয়া বাদে আদৌ কি আপনারা কিছু করেছিলেন? করেছি তো, সেটাই জানতে চেয়েছি ভাই। দোয়া চাওয়া বাদে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আপনারা কি কি করেছিলেন? আমাদের যত পুরনো শত্রু ছিল সবার সাথে মিটমাট করে ফেলেছি। কেন? যাতে বিশ্বকাপের সময় তারা আমাদের জন্য দোয়া করে। আর আমাদের যত ধার দেনা ছিল সবকিছু মিটিয়ে দিয়েছি, যাতে বিশ্বকাপের সময় তারা আপনাদের জন্য দোয়া করে, তাই তো? জি। আপনাদের যে এখনো সেমিফাইনালে যাবার একটা সুযোগ আছে, সেটা কি আপনারা জানেন? জি, আপনাদের দোয়ায় জানি। তার জন্য আপনাদেরকে আফগানিস্তানকে হারাতে হবে। তো কি মনে হচ্ছে, আপনারা কি আফগানিস্তানকে হারাতে পারবেন? আপনারা দোয়া করলেই পারবো। শুধু যে আপনারা আফগানিস্তানকে হারিয়ে দিলেই আপনারা সেমিতে চলে যাবেন এমনও কিন্তু না, সেই সাথে আবার ইন্ডিয়ার অস্ট্রেলিয়াকেও হারাতে হবে। সেটার কি হবে? 150 কোটি মানুষের দেশ ইন্ডিয়া, এত মানুষ দোয়া করলে অস্ট্রেলিয়ার সাথে ঠিকই জিতে যাবে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন ইন্ডিয়া আপনাদের সাথে জিতে গেছে কারণ তাদের দেশের জনসংখ্যা আপনাদের দেশের জনসংখ্যার থেকে বেশি, আর সেই কারণে ইন্ডিয়া আপনাদের থেকে বেশি দোয়া পেয়েছে, তাই? নয়তো আবার কি? তাহলে অস্ট্রেলিয়ার কাছে আপনারা কিভাবে হেরে গেলেন? অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা তো আপনাদের 6 ভাগের 1 ভাগও না। সবাই যে শুধু দোয়া দিয়ে ম্যাচ জিতবে এমনও তো না, কেউ কেউ দোয়ার সাথে দাওয়াটাও জানে। তো আপনারা কেন শুধু দোয়ার ভরসায় আছেন, দাওয়া কেন শিখছেন না? কারণ আমরা বিশ্বাস করি দাওয়ার থেকে দোয়া বেশি শক্তিশালী, আর এজন্যই আপনাদেরকে মায়ের দোয়া ক্রিকেট দল বলা হয়।